মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সংবাদ মাধ্যমে রবিবারই যুবভারতী কাণ্ড সবিস্তারে প্রকাশিত হয়েছিল, যার জেরে মাথা নিচু হয়েছিল কলকাতার। এবার আর্জেন্টিনার সংবাদ মাধ্যমেও যুবভারতী কাণ্ড প্রকাশিত হয়। অর্থাৎ মেসি মারাদোনার দেশেও মুখ পুড়ল কল্লোলিনী তিলোত্তমার। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের কেলেঙ্কারি জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন ও লা নাসিয়ানে। ক্লারিন তাদের শিরোনামে লিখেছেন, ভারতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা। তারা প্রতিবেদনে লিখেছেন, আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ উঠেছে। উল্লেখ্য, মেসির কোট ইন্ডিয়া ট্যুর শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়, কিন্তু সফরের প্রথম দিনই দর্শক ক্ষোভের কারণে অনুষ্ঠান শেষ করা যায়নি। আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি মাত্র 22 মিনিট থাকার পর বিরক্তিতে যুবভারতী থেকে চলে যান। তাকে দেখতে না পাওয়ার হতাশায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবল প্রেমী জনগণ। আর্জেন্টিনার সংবাদপত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। ক্লেরিনে লেখা হয়েছে, চেয়ার এবং জলের বোতল ছোড়ার জন্য আর্জেন্টিনার তারকার অনুষ্ঠান মাত্র 22 মিনিটেই শেষ করতে হয়। এর ফলেই তৈরি হয় সংকট। তারপরও ভারতীয় ফুটবল ফেডারেশন মেসির অনুষ্ঠানের এই ঘটনা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। কর্মকর্তাদের ভূমিকারও নিন্দা করা হয়েছে এই প্রতিবেদনে। তারা লিখেছে, সল্টলেক স্টেডিয়ামে মেসি প্রবেশ করতেই বিপত্তি শুরু হয়, তৈরি হয় বিতর্ক। হাজার হাজার ফুটবল প্রেমী উচ্চ মূল্যে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন, কিন্তু কর্মকর্তাদের প্রাচীর দর্শকদের মেসি দর্শনে বাধা সৃষ্টি করে। মেসির সঙ্গে নেতা কর্তাদের ছবির তোলার জন্য গোটা অনুষ্ঠানটি বিঘ্নিত হয়েছে। আর্জেন্টিনার অপর সংবাদ মাধ্যম লা নেসিয়েন্তো এক ধাপ এগিয়ে এই ঘটনাকে গুরুতর দাঙ্গা হিসেবে দেখিয়েছে। তারা লিখেছে, ভারতে কলকাতার একটি স্টেডিয়ামে লিওনেল মেসির সফর শনিবার দ্রুত সংক্ষিপ্ত করা হয়। মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যান। অনুষ্ঠানের আয়োজকদের কেলেঙ্কারির নিন্দা করেছেন দর্শকেরা। ইনফোব সংবাদ মাধ্যম তাদের শিরোনামে লিখেছে, মেসির ভারত সফরে সৃষ্ট বিশৃঙ্খলা, জনতা স্টেডিয়াম ভাঙচুর করেছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, বিবিসি এই ঘটনার নিন্দা করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়ার কথাও বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে। এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং স্তম্ভিত। মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন, সেই কথাও লিখেছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক।